কিছু লোক অন্যের ভুল ধরে বেড়ায়, কিন্তু নিজে কখনো নিজের দিকে খেয়াল করে দেখে না যে সে নিজে কেমন। আসলে দুনিয়ার নীতিটাই এরকম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি ভালো আছি। তো আসলে আমাদের সমাজের সাথে দিন দিন মানুষজন কেমন জানি হয়ে যাচ্ছে। আগের মানুষজনদের মধ্যে যেরকম একটা আন্তরিকতা ছিল বা যাই ছিল, মানে ভালো ছিল আর কি আগের দিনগুলো। এখনকার দিনগুলো সব স্বার্থের দুনিয়া হয়ে যাচ্ছে আর কি। তো আজকে আমি নিয়ে আসলাম দুপুরের রান্না বান্না। এই ভিডিওটা হচ্ছে মাঝখান দিয়ে যখন বৃষ্টি হয়েছিল সেদিনের ভিডিও। সেদিন আমি খিচুড়ি রান্না করেছিলাম, ভুনা খিচুড়ি, গরুর মাংস আর বেগুন ভাজি করেছিলাম। খিচুড়ি রান্না করবো আর বেগুন ভাজি হবে না তা তো না, তাই না? তো সে কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। তো আমি গরুর মাংসের রেসিপিটা আজকে কিছুই দেখালাম না। প্রথমে চালগুলো মেপে নিলাম, মেপে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। এই তো আমার গরুর মাংসটা দেখতে পাচ্ছেন হচ্ছে আর কি। তো আমি খিচুড়িটার জন্য মুগ ডাল ভেজে নিয়েছি, ভেজে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। ভাজার পরেই ভিজিয়ে রাখতে হবে, ভাজার আগে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। তো এই তো এখন আমি খিচুড়ির জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। গরুর মাংসের রেসিপি তো আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে, তাই আজকে আর পুরো রেসিপি দেখালাম না। তো খিচুড়িটা আমি যেভাবে রান্না করি সিম্পলভাবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আসলে অনেকে বলে পোলাও রান্না করা, খিচুড়ি রান্না করা নাকি অনেক ঝামেলার কাজ, অনেক ভয় লাগে, কিছু কিছু মানুষ বলে আর কি। কিন্তু আমার কাছে কেন যেন ভাত রান্না করার চেয়ে পোলাও খিচুড়ি রান্না করা অনেক ইজি মনে হয়, এই আর কি। তো এই তো আমি যেভাবে সব কিছু, হলুদ, আমি মরিচ দিই না যেহেতু আমার বাচ্চারা খায়, গুঁড়া মরিচটা দিই না কিন্তু আস্ত মরিচ দিব। তো সব কিছু গরম মশলা টশলা সব কিছু দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটু ভালো করে ভেজে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব চালগুলো করে তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন বলক আসার জন্য অপেক্ষা করব। একটু মাঝখান দিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম, যেহেতু মানে না হলে পেঁয়াজ মশলা সব উপরে দিয়ে ভেসে থাকে, তো বারবার একটু নেড়ে দিলে ওগুলা সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো আমার বলক এসে পানিটা গায়ে গায়ে চলে আসছে, এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে দেখেন আমার খিচুড়িটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো খেতেও দারুণ মজা হয়েছিল। তো আমি আরেকটু দমে রাখবো, তারপরে আমি নামিয়ে ফেলবো। এই তো বেগুনে মশলাটা মাখিয়ে রাখবো, খিচুড়িটা আরেকটু হতে হতে মশলাটা একটু ম্যারিনেট হয়ে যাবে। তো এই তো বেগুন ভাজি আমার অনেক বেশি পছন্দ, আর খিচুড়ির সাথে তো বেগুন ভাজি ওফ, সেই টেস্ট। তো এই তো কথা বলতে বলতে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটা ভেজে নিব, আর ওই পাশের চুলায় তো গরু মাংস হচ্ছে। গরু মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছি, যেহেতু ভুনা খিচুড়ি, বেগুনও শুকনো, তাই আর কি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে গরু মাংস রান্না করেছি। তো বারবার আমি গরু মাংসটা নেড়ে দিচ্ছিলাম। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে। আসলে বেগুনে দেখবেন যে কাছে দাঁড়িয়ে থাকলে কিছুই হয় না, একটু রেখে জাস্ট এদিক ওদিক নড়াচড়া করলেই বাস বেগুন আর বেগুন থাকে না আর কি, তখন বেগুন অন্য রূপ ধারণ করে। তো এই তো আমার মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, বেগুন ভাজিও হয়ে গিয়েছে, সব টেবিলে দিয়ে দিলাম। এখন একটু সার্ভ করে নিচ্ছিলাম। আমার ছেলে এই ভিডিওটা করে দিয়েছে, তো এই জন্য একটু নড়াচড়া বেশি করছিল। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।